স্বাগতম। কেমন আছেন সবাই? চলে এসেছি ছুটির দিনে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গল্প শোনাবোর জন্য। ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না ছবির পরে অনেক ছবিই ভালো ব্যবসা করেছে, যেমন কিছুদিন আগে হাওয়া, তার আগে প্রাণের স্বামী, এবং আছে মান্নার শান্ত কেন মাস্তান, আছে আম্মাজান। এ ধরনের সিনেমাগুলো ভালো ব্যবসা করার পরে বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছে। এই 2023-এ এসে প্রিয়তমার মাধ্যমে অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা উপহার দিলেন জনপ্রিয় পরিচালক হিমেল আশরাফ শাকিব খানের মাধ্যমে। দর্শকরা সহজেই শাকিব খানের ছবি বর্তমানে গ্রহণ করে নিচ্ছেন, কারণ শাকিব খান বর্তমানে একটি নির্ভরযোগ্য হিরো, যার উপরে গল্প নির্মাণ এবং যাকে নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ আমরা লক্ষ্য করতে পারি। চিত্রনায়ক মান্না মারা যাওয়ার পর থেকে শাকিব খানের আধিপত্য আরও বেশি ব্যাপক হারে বৃদ্ধি পায়, কারণ মান্না যখন ভালো গল্প এবং ভালো নির্মাণ এবং ছবির পিছনে ছুটেছেন, ঠিক তার কিছুদিনের মধ্যে মান্না যেমন 2008 সালের 17ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান। তার প্রতি দর্শকদের এক্সপেক্ট অনেক বেশি ছিল। তিনি গল্পর পালস বুঝে দর্শকদের জনতার কথা বলতেন মান্না। সেই মান্না মারা যাওয়ার পর থেকেই শাকিব খানের উত্থানটা আরও বেশি প্রবলভাবে সৃষ্টি হয়। এছাড়াও শাকিব খান একক নায়ক হিসেবে তিনি মেধার স্বাক্ষর দিয়েছেন এবং অভিনয়ের গঠন সবসময় রেখেছেন। তিনি প্রথম সারির নায়ক হয়েছেন মান্না থাকতেই, কিন্তু শাকিব খানের উত্থানটা পিয়া আমার পিয়ার মাধ্যম দিয়েই হয়। শাকিব খান সিটি টেরর নামে মান্নার সাথে একটি সিনেমা করেন, যে সিনেমাটি দর্শক জন্য জনপ্রিয়তা পায়। এছাড়া আমার প্রাণের স্বামী আছে, শাকিব খানের অপু বিশ্বাসের সাথে বেশ কিছু জুটি বেঁধে কিছু কাজ করেন, অনেক ছবিতে তার একসঙ্গে কাজ করেছেন। অপু এবং শাকিব জুটি বাংলা চলচ্চিত্রের অনবদ্য একটি জুটি। এরপরে বুবলির সাথে কাজ করে শাকিব খান বজগিরির মাধ্যমে। বজগিরির পর থেকে শুটার, পাসওয়ার্ড, তারা কাজ করেছে বীর ছবিতে। এ ধরনের নায়িকাদের সাথে কাজ করতে করতে তিনি ওপার বাংলার ইধিকা পালকে নিয়ে প্রিয়তমাতে কাজ করেন। এখন তার হাতে যে বড় বড় 3টা প্রজেক্ট আছে, সেই 3টা প্রজেক্ট আছে শাকিব খানের হাতে, মার্কিন অভিনেত্রী কটনি কফি, এবং আছে ওপার বাংলার বলিউডের অ্যাক্টর সোনাম সোহান, আছে নাম ঠিক না হওয়া তুফান ছবির একটি নায়িকা। তিনি অবশ্যই চমক থাকবেন। রায়হান রাফির ওয়ার্কগুলো আমরা দেখতে পাচ্ছি অনলাইনে। তো প্রিয় দর্শক, এরকম ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটাকে সঙ্গে রাখবেন। ধন্যবাদ সবাইকে। স্বাগতম। কেমন আছেন সবাই? চলে এসেছি ছুটির দিনে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গল্প শোনাবোর জন্য। ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না ছবির পরে অনেক ছবিই ভালো ব্যবসা করেছে, যেমন কিছুদিন আগে হাওয়া, তার আগে প্রাণের স্বামী, এবং আছে মান্নার শান্ত কেন মাস্তান, আছে আম্মাজান। এ ধরনের সিনেমাগুলো ভালো ব্যবসা করার পরে বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছে।